এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম সমুদ্রের তীরে। আজ সমুদ্র অদ্ভুতভাবে শান্ত, নেই কোনো ঢেউয়ের উত্তেজনা, নেই গর্জন, সব কিছু যেন নীরবতা পালন করছে। মনে হয় সমুদ্র নিজেই আজ একটু থেমে গেছে, নিজের ভেতরের সব রাগ, ক্ষেপ আর উন্নততা যেন ঢেকে রেখেছে গভীর নীরবতায়। কিন্তু এই নীরবতা আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। এক সময় এই জায়গাতেই সমুদ্র ছিল সবচেয়ে বেশি উত্তাল। ঢের একের পর এক প্রচণ্ড আঘাতে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ত সব কিছু। স্থানীয়দের মুখে শুনেছি এখানেই নাকি সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর আছড়ে পড়ত ঢেউ। সেই ভয়ঙ্করের চিহ্ন আজও রয়ে গেছে। চারপাশে ভাঙ্গা গঠন আর ক্ষতিগ্রস্ত দৃশ্য দেখলেই মনে হয় সমুদ্রের সেই নিষ্ঠুরতার আক্রমণকে উপকূলের রক্ষা করার কেউ ছিল না। এই জন্যেই কৃত্রিমভাবে পাথরের এই বাঁধগুলো তৈরি করা হয়েছে। এগুলো শুধু পাথর নয়, এগুলো মানুষের বেঁচে থাকার চেষ্টা, প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকার এক প্রতীক। আজ এই পাথরগুলোই দাঁড়িয়ে আছে বীরের মতো, ঢেউয়ের আঘাত সামলে উপকূলকে রক্ষা করে যাচ্ছে এই পাথরগুলি। আমার সামনে যে বাউন্ডারিগুলো আপনারা দেখতেছেন, যে বাউন্ডারিগুলো চোখে পড়ছে, সেই খুঁটিগুলো রয়েছে এক সীমারেখার। এর বাহিরে সমুদ্রের অনেক গভীর, অত্যন্ত বিপজ্জনক। এই খুঁটির বাহিরে যদি কেউ যায়, যে কোনো মুহূর্তে জীবন কেড়ে নিতে পারে। তাই মানুষ আর প্রকৃতির মাঝে এখনও টানা হয়েছে এই সতর্কতার এই সীমারেখাটি। এই সীমারেখা যেন মানুষ বুঝতে পারে যে প্রকৃতির সম্মান করে, কিন্তু যদি আপনি বিপদে পড়েন তাহলে রক্ষা করতে পারবে না। আজকের এই শান্ত পরিবেশ, হালকা ঢেউ, পাথরে ঘেরা তীর মিলিয়ে জায়গাটি পর্যটনের এক বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। তাই এখানে সব সময় দেখা যায় উপচে পড়া এক পর্যটনের ভিড়। কিন্তু একটু গভীরভাবে তাকালেই চোখে পড়ে এই ভাঙনের চিত্র। কোথাও সম্পূর্ণ ভেঙে গিয়েছে, কোথাও এখনও ঝুঁকিপূর্ণ। এই ভাঙা দৃশ্যগুলো যেন চুপচাপ বলে যায় সমুদ্র কতটা ভয়ঙ্কর হতে পারে, আবার কতটা শান্ত হতে পারে এই সমুদ্রটি। জানি না আজ আমার এই চিত্রটি, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন মনে হলো। তবে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই শুধু আপনাদের সামনে এমন কিছু না দেখা জায়গা তুলে ধরার জন্য, যেখানে প্রকৃতি কথা বলে, ইতিহাস কথা বলে, আর মানুষ নিজের অস্তিত্ব নিয়ে ভাবতে শেখে। এই ভিডিও যদি আপনার মনে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে, যদি এক মুহূর্তের জন্য হলেও আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে আমার এই ছোট্ট লুক অ্যাট 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো জায়গায় গিয়ে নতুন কোনো দৃশ্য নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে। আল্লাহ হাফেজ।